আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা রেস্টুরেন্টে খুবই মজা করে যেভাবে চিকেন কোরমা রান্না করে থাকি সেই রেসিপি। এই রেসিপিটা যদি আপনি একবার বাসায় রান্না করেন, বাসার সবাই আপনার প্রশংসা করবেই। চিকেন কোরমাটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে প্রায় 300 গ্রামের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতন পেঁয়াজ কুচি। এগুলো ব্রাউন কালার চলে আসলে তারপরে এর ভিতরে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ। এগুলো আমি দেখছেন কতটুকু পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন 70 থেকে 80 গ্রামের মতন। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে দিয়ে দেবো 4 থেকে 5টার মতন কাঁচা পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিয়েছি একটু গ্রাফি বাড়ানোর জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে ব্লেন্ডার করে নিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি মিক্স মশলা বাটা 1 টেবিল চামচ মিক্স মশলা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের একটু কম সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য একেবারেই সামান্য পরিমাণ মরিচের গুঁড়াটা দিলে কুরমার কালারটা একটু সুন্দর আসে। অবশ্যই আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য রেখে দিব। এদিকে আমি 6 কেজি মুরগি নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে প্রায় 20 মিনিটের মতন রেখে দিব। তারপরে ডুবো তেলে ফ্রাই করে নিব। আপনারা চাইলে এমনিও ফ্রাই করে নিতে পারেন। তারপর আমার মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে, প্রায় পুরোপুরি কমপ্লিট মশলা কষানো। এদিকে আমি ফ্রাই করে রাখা মুরগিগুলোও আমি গ্রেভির ভিতরে ঢেলে দিব। এখন দেখুন কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে মুরগিতে। তারপরে এই মুরগির ভিতরে আমি এখানে দিয়ে দিব প্রায় 1.5 লিটারের মতন গরুর দুধ। অবশ্যই আপনাদের এখানে গরুর দুধটা ব্যবহার করতে হবে, অথবা আপনারা পাউডারের দুধটাও চাইলে ব্যবহার করতে পারেন, একটু কম বেশি করে নিতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি মাস্টার গভর্নমেন্ট ক্রিম দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন পরিমাণ। অনেকের বাসায় এই মাস্টার গভর্নমেন্ট ক্রিমটা থাকে না, আপনারা না দিলেও কোনো সমস্যা নাই, টেস্টটা পারফেক্ট থাকবে। আর মাস্টার গভর্নমেন্ট ক্রিমটা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো হয় তাই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতন আস্তা কাঁচামরিচ। এগুলো দিয়ে প্রায় আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতন হাই হিটে রান্না করে নিব। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে আর কত সুন্দর একটা লোভনীয় কালার চলে আসতেছে। এই কুরমাটা খেতে এত বেশি মজা ভাই, বিশ্বাস করেন একবার বাসায় রান্না করে না খেলে আপনি এটার স্বাদটা বুঝবেন না। অবশ্যই বাসায় একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন এই মজাদার চিকেন কুরমাটা। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনার কাছে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি রান্না করার সময় ওখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে একটা ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ছোট্ট করে একটা লাইক করে দিবেন।